সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বললাম এগেছে শাকিব খানের সিনেমা তাণ্ডব, সেটা কি মানে কিরকম কি রেসপন্স পেয়েছে বা এটা কি ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়ে গেছে। তো বলে রাখি যে শাকিব খান বা তাদের পুরো টিম কিন্তু এই কদিন আগে একসাথে একটা মানে একটা বলতে পারো একটা কনফারেন্স রেখেছিল, বা তারা একটা বলতে পারো যে আফটার সাকসেস পার্টি যেরকম একটা মিট হয় সেরকম সাকসেস মিট টাইপের একটা প্রেস রেখেছিল। এবং সেখানেতে তারা কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি জানিয়েছে যে তাণ্ডব কিন্তু ব্লকবাস্টার, এবং ব্লকবাস্টার হবে নাই কেন। একটা সিনেমা যেটার আমি অ্যাভারেজ টু অ্যাভারেজ আমি ধরে রাখছি যে যেটার মানে প্রায় বাজেট হয়েছে হয়তো কমসে কম প্রায় 10 কোটির কাছাকাছি বা 12 কোটির কাছাকাছি। ইভেন তাণ্ডবের তো এখনো পর্যন্ত বাজেট সম্বন্ধে জানাই যায়নি, বাট বরবাদের বাজেটটা 14-15 কোটি টাকার মতো ছিল, 14 থেকে 16 কোটির কাছাকাছি ছিল। এবং সেটা সেই লেভেলে রিকভারও করেছে। এবং শাকিব খানের এই সিনেমাটা পার্টিকুলারলি যদি 10-12 কোটি বা 14 কোটি আমি ধরি, এবং সিনেমার কালেকশন মাত্র 17 দিনেই যদি 42 কোটি হয়ে যায়, তাহলে তো সেটা ব্লকবাস্টার ভার্ডিক্টই পাবে। আমি এটাই বারবার বলেছি যে সিনেমা শাকিব খানের সিনেমা মানে বাজেট রিকভার করে নেবে, বক্স অফিসে ভালো রেসপন্সও পাবে, বক্স অফিসে ভালো রেকর্ডও ব্রেক করবে, বাট আলটিমেটলি তার প্রিভিয়াস ছবির থেকে কতটা কি রেকর্ড বিট করতে পারবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তো শাকিব খানের সিনেমা অডিয়েন্স প্রচন্ডভাবে এক্সপেকটেশন রাখে, অডিয়েন্স দেখতেও যায় প্রচন্ডভাবে, বাট এই সিনেমাটার ক্ষেত্রে ব্লকবাস্টার যে ভার্ডিক্টটা, সেটাতেও তার ফ্যান্সরা কিন্তু খুশি হবে না। তার পিছনে রিজনটা হচ্ছে যে তার ফ্যান্সদের যেটা এক্সপেকটেশন বা যেটা চাহিদা, সেটা কিন্তু অনেক গুণ বেশি। তার পিছনে রিজনটা হচ্ছে যে তারা চাইতো যে এই সিনেমাটাকে কোথাও গিয়ে 100 ক্রোর, কারণ এটা কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। একটা অ্যাক্টরের সিনেমা যদি প্রপার জায়গায় প্রপার এফার্ট দিলে বা অডিয়েন্স প্রপার ভাবে দেখতে যাচ্ছে সেরকম যদি হয়, তাহলে তো সিনেমাটা সেই জায়গায় পৌঁছেও যাবে, মানে 100 ক্রোর ক্লাবে পৌঁছেও যাবে। বাট রেদার দেন যদি সেই সিনেমাটার পিছনে যদি মানে সেই লেভেলে না খাটা হয়, বা সেই লেভেলে যদি ইনপুটটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে প্রবলেম। আমি ইনপুট দেওয়ার কথাটা এই কারণে বলছি যে মেকারদের তরফ থেকে একটাই প্রবলেম ছিল, যে পাইরেটসি যে ব্যাপারটা, এইটার উপরে তারা যে স্ট্রিক্টলি যে ডিসিশন নেওয়াটা, সেটা কিন্তু তারা সেই লেভেলে নেয়নি, যেটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে খুব ভালো করে নেওয়া হয়েছিল এই বিষয়টা। আমার মনে হয় যে এই ল্যাকিং অফ ডিসিশন মেকিং এ আমার মনে হয় একটুখানি প্রবলেম হতে দেখা গেছে তাণ্ডবে। বাট ব্লকবাস্টার দেখার যে লাইফ টাইম বক্স অফিস কালেকশন কত হয়, বাট তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।